জুলাই তো একটা দোকান। ইউনূস সাহেব টাকা দিয়ে পয়সা দিয়ে কতগুলা টোকাইকে এই জুলাইতে নামিয়েছে। সংস্কারের নামে এই টোকাইগুলোর নিজেদের পেটের সংস্কার হয়েছে। ইউনূস সাহেব মব সন্ত্রাসের রাজা। জুলাই একটা লুটপাটের দ্বার প্রান্ত খুলে দিয়েছে। জুলাই ছিল একটা সম্পূর্ণ রকমের ষড়যন্ত্র। কারণ আমরা দেখতে পেয়েছি যে 5ই আগস্টে এক স্বৈরাচারকে নামিয়ে আরেক স্বৈরাচার বসেছিল। ওই ইউনূস সাহেব এবং তার দলবল যে আরেক স্বৈরাচারের রূপান্তর হচ্ছেন সেটা আমরা কিন্তু 18 মাসে ধীরে ধীরে দেখেছি। ইউনূস সাহেব মব সন্ত্রাসের রাজা। তার শাসনামলে এমন কোনো ঘটনা ঘটেনি যার আমরা ভুলে যেতে পারি। দেখেন, ইউনূসের আমলে মব, লুটপাট, রাহাজানি, ছিনতাই, ধর্ষণ, খুন, কোথাও কোনো বিচার ছিল না, কোথাও কোনো নিরাপত্তা ছিল না। বরঞ্চ ইউনূস সাহেব একদল তথাকথিত হুজুর, দাড়িওয়ালা, টুপিওয়ালার নবীজি, এই নবীজি আমাদের দেশটাকে ধ্বংস করার জন্য আমেরিকার সাথে একটা তড়িঘড়ি করে চুক্তি করেছেন, যেখানে কৃষক মারার চুক্তি, শ্রমিক মারার চুক্তি, আপনাকে আমাকে আমাদেরকে মারার চুক্তি। সেই চুক্তি করার কারণে বাংলাদেশ এখন আমেরিকার কাছে জিম্মি হয়ে গেছে। আমরা তো দেখেছিলাম যখন তিনি তার জীবনে প্রথম নোবেল পেয়েছেন, নোবেল পাওয়ার পরই চট্টগ্রামে তিনি সংবাদ সম্মেলনে জনগণের সামনে বলেছেন যে চট্টগ্রাম বন্ধ দিয়ে দেয়া হোক। তারপরে তিনি দল করেছেন, তারপরে তিনি বিভিন্ন মানুষের সাথে কিন্তু চেষ্টা করেছেন। পরে তিনি আর পারেননি, কারণ শেখ হাসিনা অনেক যথেষ্ট দূরদর্শিতার পরিচয় দিয়ে ইউনূস সাহেবকে আর বাংলাদেশে টিকতে দেয়নি। অনেকেই তখন শেখ হাসিনার বিরোধিতা করেছে, বলেছে যে একজন নোবেল বিজয়ীকে এভাবে তাড়িয়ে দিল দেশ থেকে। কিন্তু পরবর্তীতে 5ই আগস্টের পরে আমরা কিন্তু প্রমাণ পেয়েছি যে ইউনূস সাহেব আসলেই দেশের জন্য কোনো উপকারী কোনো ব্যক্তি ছিলেন না। আর জুলাই বলবেন, জুলাই তো একটা দোকান। ইউনূস সাহেব টাকা দিয়ে পয়সা দিয়ে কতগুলা টোকাইকে এই জুলাইতে নামিয়েছে, যাতে দেখানো যায় যে হ্যাঁ, ছাত্ররা আন্দোলন করছে, ছাত্রদের আন্দোলনের মুখে স্বৈরাচার পালিয়েছে। আমরা পরবর্তীতে কি দেখলাম? সংস্কারের নামে এই টোকাইগুলোর নিজেদের পেটের সংস্কার হয়েছে। এক একটা টোকাই এত মোটা হয়েছে লড়তে পারে না। কেন? যেখানে কোটা না বলছিল, সেখানে কিভাবে এরা নিজেরাই কোন কোটায় উপদেষ্টা হয়েছিল, এখন আবার এমপি হয়েছে কোন কোটায়? ভাই, এই কি এমন যোগ্যতা? এই যে জুলাইকে যারা কেন্দ্র করে এত হাঙ্গামা করলো, টাকা পয়সা শেষ করলো, আপনার আমাদের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। পরিবর্তন হয়েছে এদের গালের মাংস বেড়েছে। এক একটা নেতার গালের মাংস বেড়েছে, অনেক টাকা হয়েছে, আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। হান্নান মাসুদের মতো একটা ছেলে যে নিজের মুখেই বলেছিল তার এলাকায় সবচেয়ে ভাঙা বাড়িটা তার, এর পরবর্তীতে সেই আবার নিজের মুখে বলল যে তার এলাকায় সবচেয়ে বড় বাড়িটা তার। কেন ভাই? 18 মাসে কোন আলাদিনের চেরাগ ইউনূস সাহেব আপনাদেরকে দিলেন যে চেরাগের বলে আপনারা সবাই এখন আঙ্গুল ফুলে কলা গাছ? এক একজন এমন বাণিজ্য করেছে, দেশটাকে বিক্রি করে দিয়ে নিজেরা টাকা পয়সা লুটপাট করে ক্রিপ্টো কারেন্সিতে টাকা রেখে রেখে, আমরা তো 2 দিন পর শুনি, সেদিনে তো শুনেছি যে এক মাওলানা 15 কোটি, আরেক মাওলানা 10 কোটি লুটপাট। জুলাই একটা লুটপাটের দ্বার প্রান্ত খুলে দিয়েছে ইউনূস, যাতে লুটপাট করিয়ে দেশটাকে ধ্বংস করে তিনি টিকে থাকতে পারেন ক্ষমতার মসনদে। তার টার্গেটই হলো তার সকল প্রতিষ্ঠান ভালো চলবে, সে ভালো থাকবে, আমাদের ভালোর কথা ভাবার তার সময় নেই। হামে প্রতিদিন আমার বাচ্চারা মারা যাচ্ছে, তাছাড়া শত শত হাজার হাজার বাবা মায়ের চোখে পানি ঝরছে। তারা থানা পর্যায় থেকে উপজেলা পর্যায়, উপজেলা পর্যায় থেকে জেলা, জেলা থেকে বিভাগ, বিভাগ থেকে ঢাকা, এই যে এদের হয়রানি, আইসিইউ থেকে আইসিইউ, এমনকি অনেক হাসপাতালে কারেন্ট পর্যন্ত নেই। এই যে আমার অভিভাবকের বাবার মায়ের এত কান্না, হাম আক্রান্ত বাচ্চাদের কোলে করে নিয়ে ছুটাছুটি, কিন্তু এমনটা হওয়ার কথা ছিল না। কেন স্বাধীনতার 55 বছরে এসে হাম
এমন একটা রোগ যেটা দেশ থেকে একদম নিশ্চিহ্ন করে ফেলা হয়েছিল। হামে আমরা বিগত বছরগুলোতে মারা যেতে দেখিনি একজনকেও, অথচ 2026-এ এসে এত এত মানুষ, যদিও পত্রপত্রিকা বলছে প্রায় 600, কিন্তু এটা 1000 ক্রস করেছে। কারণ বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে হামে মারা গেছে, সংবাদ যোদ্ধা পর্যন্ত সেই সংবাদ এসে পৌঁছায়নি, এমনও আছে। আর তাছাড়া মৃত্যুটা বড় জিনিস না, বড় জিনিস হচ্ছে এই যে মানুষের হাহাকার। এটার সম্পূর্ণ দায়ভার কার? সম্পূর্ণ দায়ভার ডক্টর মোহাম্মদ ইউনূসের। তিনি শান্তিতে নোবেল পেয়ে আপনার এবং আমার ঘাড়ে সওয়ার হয়ে বসেছেন। সওয়ার হয়ে বসে 18টা মাস তিনি শুধু নিজের প্রতিষ্ঠানগুলোর ভ্যাট ট্যাক্স মওকুফ করিয়েছেন, নিজের নামে সব করেছেন, নিজের মামলা তিনি খারিজ করিয়েছেন, শুধু নিজের কথা ভেবেছেন, জনগণের কোনো কথা তিনি ভাবেননি। এই কারণে যখন বারবার ইউনিসেফ থেকে তাকে চিঠি পাঠানো হচ্ছিল, সতর্কবাণী দেওয়া হচ্ছিল, তারপরেও তিনি আমলে নেননি। উপরন্তু এই কোটা না করতে করতে তিনি বান্ধবী কোটায় যাকে স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে বসিয়েছিলেন, ওই ভদ্রমহিলার স্বাস্থ্য সহ জানতো না, একজন ব্যাংকারকে টেনে হিসেবে স্বাস্থ্য উপদেষ্টা খাতে বসিয়ে দিয়েছে। খালি বসে থাকো। উনি শুধু বসেছিলেন, আর এখানে হামের জন্য যে কোনো টিকা কিনা হচ্ছে না, ভিটামিন কিনা হচ্ছে না, এগুলো তারা কেউ খেয়াল করেনি। তার ফলশ্রুতিতে 2026 সালে আমরা এত এত বাচ্চা হারাচ্ছি। এটা একটা ষড়যন্ত্র। বাংলাদেশের ভবিষ্যৎ ধ্বংস করার ষড়যন্ত্র। দেখেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, ওরা হাসবে, খেলবে। এই যে হামে এতগুলো বাচ্চা মারা গেল, এদের মধ্যে কেউ বিজ্ঞানী হতো, কেউ ডাক্তার হতো, ভালো ভালো পজিশনে যেত, দেশকে আরও উন্নয়নের শিখরে নিত, কিন্তু সে বাচ্চাগুলো কিছুই করতে পারলো না। হামের মতো একটা রোগের কাছে পরাজিত হয়ে বাবার কোলে, মায়ের কোলে মারা গেল। এখন একজন উদ্বুদ্ধ হয়ে ইউনূস সহ আরও 5 জনের বিরুদ্ধে তিনি মামলা করতে গিয়েছিলেন। কারা কারা? ইউনূস, শান্তিতে নোবেল বিজয়ী ইউনূস, উপদেষ্টা নূরজাহান, স্বাস্থ্য সচিব, সাবেক স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে, ইউনূসের তৎকালীন বিশেষ সহকারী এবং সাবেক স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, এই 5 জনের বিরুদ্ধে তিনি মামলা করতে গিয়েছেন, যেটা খুবই যৌক্তিক। 20 কোটি জনগণের পক্ষ থেকে তিনি মামলাটা করতে গিয়েছেন, অথচ এই মামলা নেয়নি, আবেদন খারিজ করে দিয়েছে। কেন? 20 কোটি জনগণের পক্ষ থেকে, নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে জানতে চাই, কেন ইউনূস সাহেবের বিরুদ্ধে মামলা নেওয়া হয়নি? তিনি তো একজন ষড়যন্ত্রের হোতা। কেন মামলা নেওয়া হয়নি জানেন? তিনি বাংলাদেশের শিকড় আরও গভীরে গাড়বেন, এই কারণে ঈদুল আজহার আগের দিন হুট করে তিনি ফ্রান্সের প্যারিসে গিয়েছেন। ঈদের সময়গুলোতে তিনি বিভিন্ন দেশের আশ্বাসীনদের সাথে, বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থাগুলোর সাথে তিনি গোপন বৈঠক করে এসেছেন। তার ইউনূস সেন্টার পর্যন্ত জানে না, প্যারিসের ইউনূস সেন্টারও জানে না যে তিনি আসলে প্যারিসে কী নিয়ে এত গোপন বৈঠক করেছেন। তিনি আসলে একদিকে তারেক রহমানকে মারার প্ল্যান, অন্যদিকে ভারতে বসবাসরত শেখ হাসিনাকে মারার প্ল্যান করে তিনি বাংলাদেশে আসলে তার ঘাঁটি আরও মজবুত করে গড়ার প্ল্যান করেছেন, ষড়যন্ত্র করছেন, যাতে বাংলাদেশটাকে তো আমেরিকার হাতে বিক্রি করে দিচ্ছেনই, বাংলাদেশটাকে যেন টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পচিয়ে দেয়া যায়, বাংলাদেশটাকে বিলীন করে দেয়া যায়, সেই ষড়যন্ত্র তিনি করতে গিয়েছেন। তাহলে তার নামে মামলা কেন নিবে না? তাই না? মামলা নিতে হবে, অবশ্যই তার দায়ভার আছে। এতগুলো শিশুর মৃত্যুর দায়ভার ইউনূস সাহেবকে নিতেই হবে, আজ হোক বা কাল।